নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ওইটা আমার আজকে সকালের ব্লগ। তো সকালবেলা ঘরমর ঝাড়টা দিয়ে আমি চলে গেছিলাম বাসন মাজতে। আমার শাশুড়ি মা আছে, শাশুড়ি মা উঠোনটা ঝাড় দেয়, ঘরটা দিন মোছে, গ্যাস ট্যাস মোছে, উঠোনটা নেকায়। আর আমি সকালে উঠে বাসনটা মাজি, ঘরমর দিন ঝাড় দিই, মানে যেরকম যেদিন উঠি। তারপরে মেয়ের অনেক কাচাকুচি থাকে, সেগুলো কেচে নিই। এই তো বাসন টাসন মাজা হয়ে গেছে। কাচার পরে একাদিন মেয়ে উঠেও পরে কাচার সময়, না হলে তারপরে উঠলে একটু সুবিধা হয়, না হলে আমার কাচতে খুব লেট হয়ে যায়। আর ট্যাপের জল চলে যায় সকাল সকাল 8টার মধ্যে। তারপরে এই তো আজকে ছিল একাদশী। তা আমাদের সকালে একাদশী বলে না, এমনি আমাদের রোজই সকালে মানে গা কাপড় ধুয়ে আজকে স্নান করে নিয়েছি, তো পুজো করে নেব। তো গা কাপড় ধোয়ার পর ঠাকুর ঘরটা আর তুলসী তলাটা নিকিয়ে জল দেওয়ার, মানে জল দিয়ে আমরা সেটা মাজি, নিয়ম করি। তো তারপরে এই তো ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি। আর এই যে ধুনুচিটা দেখছো, এটা আমার ঠাকমা শাশুড়ি মানে অনেক কিছুই কিনে দিয়ে গেছে, তার মধ্যে এটা একটা পুজোর জিনিস। তো পুজোর সিংহাসনটাও কিছুটা উনি দিয়েছেন টাকা। তো যাই হোক, এগুলো স্মৃতি হিসেবেই রয়ে যাবে আমাদের কাছে। মানুষটা হয়তো চলে গেছেন, 1 বছরও হয়নি, এই তো পৌষ মাসে আমাদের বছর কি হবে। তো সেইটা মানে ভালো লাগে, মানে কষ্টও লাগে। আবার স্মৃতি হিসেবে যখনই মাজি বা করে, তখন মনে হয় যে ঠাকুমা এটা রেখে গেছে, অনেক কিছু রেখে গেছে, এরকম মনে হয় যে স্মৃতি হিসেবে এগুলো তার দেওয়া, এগুলো মনে হয়। এই তো তারপরে এই তো তুলসী গাছে মাজার করার পর তারপর তুলসী গাছটায় জল টল দিয়ে নিচ্ছি। তোমরা কে কে এগুলো করো সকালে উঠে বলো। তারপরে ঘরটা মুছে ঠাকুরের সিংহাসনটা সেভাবে অন্যদিন দেখাও ভালো করে, অন্ধকার মানে ঘরের লাইটটা হঠাৎ করে জ্বলতে জ্বলতে বন্ধ হয়ে গেল। তারপরে যে আমার মেয়ে উঠে গেছে, তার মধ্যে তোকে আমি বলছি যে সকালে উঠে তুমি কাপড় কাচুনি, ঠাকুর ঘরে এসেছো, তোর ঠাকুমা হচ্ছে ওরা সবাই ঠাকুর, ছোটো বাচ্চা, তো এমনি আর কি মারছিলাম। যাই হোক, এই যে আমরা পুজো করে নিচ্ছি।